আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মুগ ডাল রান্না করব। এই যে মুগ ডাল নিয়ে আসলাম। আমার ডালটাকে একটু ভিজিয়ে রাখছি আমি আগেই ধুয়ে। আর এখানে একটা রুই মাছের মাথা নিয়ে নিছি, একটা মাথাই নিছি। তো এখানে আমি 250 গ্রামের মতো ডাল নিছি। ডালটাকে ধুয়ে ভালোভাবে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 15-20 মিনিটের মতো। তো মুগ ডালটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে, তো সেজন্য ভিজিয়ে রাখছি যাতে ডালটা তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য। তো এই তো আমি রান্নাটা বসিয়ে দিলাম। এখানে কড়াইতে তেল দিয়ে দিছি, দেওয়ার পরে তেজপাতা, দারচিনি আর একটা ছোটো এলাচ দিয়ে দিছি যাতে একটু ঘ্রাণ আসে। আমি মুগ ডাল রান্না করলে মশলা দিয়ে এইভাবে রান্না করি, তাহলে আমাদের ঘরে সবাই পছন্দ করে খেতে, আর ঘ্রাণ আসে, ডালটাও খেতে খুবই ভালো লাগে। তো যে যেভাবে রান্না করে আমি আমার মতো করে রান্না করি। তো এই তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে একটু পেঁয়াজটা হালকা ভেজে নিলাম। এখন বাকি মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিব। আর এভাবে মুগ ডাল রান্না করলে কিন্তু খেতেও অনেক ভালো লাগে। তো কে কে এভাবে রান্না করেন আমি জানি না, কমেন্ট করে জানাবেন। তো এই তো আমি এখন আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটা একটু ফ্রিজ থেকে বের করে নিছি, তো একটু পানি পানি হয়ে গেছে সেজন্য ঢেলে দিলাম একটু। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে একটু পানি পানি পড়ে গেছে সেজন্য আর একটু চামচ দিয়ে ঘন আদা রসুনটা দিয়ে দিলাম। তো আদা রসুন দিয়ে এখন মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটু করে, একটু বেশি পরিমাণে দিলাম হলুদের গুঁড়া। মরিচের গুঁড়া দিলাম, তারপরে দিয়ে দিব হচ্ছে ধনে গুঁড়া। মাংসের মশলা দিব একটুখানি, যাতে মাংসের মশলাটা দিলে ওইটার ভিতরে সব কিছু থাকে, সেজন্য ওই মশলাটা আমি ব্যবহার করি ডালের। এই মশলাটা দিলে খেতে কিন্তু অনেক একটা মজা হয়, টেস্টি হয়, আর ঘ্রাণ আসে, খুব ভালো একটা ঘ্রাণ। তো সেজন্য মাংসের একটু মশলা দিয়ে দিলাম। বড় মাছ রান্না করছি, তো মাংসের মশলা দিলে, আর ডাল মুগ ডাল যেহেতু সেই জন্য দিলাম। তো মশলাটা কষানো হয়ে গেছে আমার, এখানে দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটা তেল উপরে চলে আসছে। আর মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা কিন্তু বড় ছিল অনেকটা, তো মোবাইলে কতটুকু দেখা যাইতেছে দেখুন ছোট, কিন্তু এমনিতে বড় ছিল। তো মোবাইলে তো অতটা বোঝা যায় না তেমনভাবে যে মাছের মাথাটা কতটুকু বাকি। তো আমি একটু কেটে দিছি, অনেকটা বড় সেই জন্য। তো একটা মাথা দিয়ে আমি হচ্ছে ডাল রান্না করবো, 250 গ্রাম ডাল নিছি। আর মুগ ডাল এভাবে রান্না করলে আমাদের ঘরে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। তো সেই জন্য মাঝে মধ্যে আমি যখন রুই মাছ আনাই তখন মাথাটা রেখে দিই মুগ ডাল দিয়ে খাওয়ার জন্য। আর এই তো মাছটা আমার কষানো হয়ে গেছে, কি সুন্দর করে দেখুন কষিয়ে নিয়েছি মাছটা। মাথার যে ইয়েগুলো আছে সেগুলো একটু খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিতে হবে, তাহলে হচ্ছে ডালের সাথে মিশবে, খেতেও কিন্তু মজা হবে। এইভাবে ভেঙে দিলে মাছটা মিশে যাবে ডালের সাথে, ভালো লাগবে খেতে। আর মুগ ডালটা আমি দিয়ে দিলাম। তো মুগ ডাল দিয়ে এভাবে মাছের মাথা কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। তো আমাদের ঘরে তো এইভাবে পছন্দ করে, আমি রান্না করি মাঝে সাঝে। আপনারা পছন্দ করলে জানাবেন এইভাবে কে কে পছন্দ করেন। তো এই তো এখন একটু পানি দিয়ে দিব, দিয়ে একবারে বসিয়ে দিব যাতে ডালটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। পরবর্তীতে যাতে পানি না লাগে সেজন্য আমি একবারে পানিটা দিয়ে দিলাম। এই পানি দিয়ে একবারে ডালটা সুন্দর মতো হয়ে যাবে, আমার একদম সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি ডাল ভিজিয়ে রাখছিলাম সেজন্য একবারেই পানি দিয়ে দিলাম। আর যদি আমি ভিজিয়ে না রাখতাম তাহলে কিছুক্ষণ আমি একটু কষাতাম। তো এই তো দেখুন আমার ডালটা কি সুন্দর করে হয়ে গেছে সেদ্ধ একদম, আর ঘন হয়ে গেছে। তো এইভাবে ডাল রান্না করে দেখবেন, অনেক ভালো লাগে কিন্তু খেতে। আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারেন, অথবা ভাত দিয়ে খেলেও মজা লাগে। তো অনেকে সকালবেলা হচ্ছে রুটি পরোটা খায়, তো তার সাথেও খেতে পারেন। একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম উপর দিয়ে, নামানোর আগে হয়ে গেছে ডালটা। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। আর বেশি বেশি করে ভিডিও শেয়ার করে দিবেন আপনারা।